অনেক আপুরা সেদিন রাউফের স্কুল দেখার পরে ডিটেইলস চাচ্ছিলেন। সো এই যে আজকে একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে ডিটেইলস দেখিয়ে দিব। অনেকদিন পরেই আজকে রাউফকে স্কুলে নিয়ে গেছি প্রায় লম্বা একটা বিরতির পরে। রাউফ কিছুটা সুস্থ হয়েছে। সো আমি চাচ্ছিলাম রাউফ ২ টা ক্লাস করুক। তারপরে আমি না হয়তো নিয়ে চলে আসবো। সো আমি টিফিন পর্যন্ত ওয়েট করে রাউফকে নিয়ে আবার চলে আসছিলাম। এই যে রাউফ আর আমি চলে যাচ্ছি। অ্যান্ড এই তো আমরা হচ্ছে রাউফ অনেকদিন পরে স্কুলে যাচ্ছে। অ্যান্ড রাউফ সকালে ঘুম থেকে উঠতে চায় না। তো এই যে দেন হচ্ছে এটা হচ্ছে রাউফের ক্লাস। এই যে হাতের ডান পাশে হচ্ছে রাউফদের ক্লাসরুম গুলো অ্যান্ড বাম পাশে হচ্ছে শিক্ষকদের রুম, দেন হচ্ছে লাইব্রেরি আরো অনেক কিছু মানে যার প্রয়োজনীয় ক্যান্টিন আছে ভিতরে ক্যান্টিন। অ্যান্ড ভিতরে একটা বিরাট অডিটোরিয়াম ভবনও আছে যেটা আমি স্কিপ নিয়েছিলাম বাট কোনোভাবেই ডিলিট হয়ে গেছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে রাউফের খেলার মাঠ যেহেতু ক্লাসগুলো শিফটে হয়। সো এখানে খেলার মাঠটা দেখা যায় সব বাচ্চারাই মানে সব ক্লাসের বাচ্চারাই মিলেমিশে খেলতে পারে শিফটে ক্লাস হওয়ার কারণে। কারো সাথেই কারো সমস্যা হয় না। আর এই যে দেখেন এখানে খুব সুন্দর করে এই যে এগুলো কি কচু পাতা নাকি ইকো পাতা আমি জানি না। And ওই যে দেখেন আমাদের সবার পছন্দের গাছগুলা এখানে বুনা আছে। মাঝে মাঝে চিন্তা করি এই গাছগুলা একটা শিকড় যদি কাইটা নিতে পারতাম। সো এই তো উপরে চলে গেছে। এই যে দেখছেন মিসটা যাচ্ছে ও এইখান দিয়েই হচ্ছে ক্যান্টিনে যাওয়ার ব্যবস্থা। আর এই যে প্রত্যেকটা রুমের এখানে এরকম করে একদম সেফটি ভাবে লাগানো যাতে বাচ্চারা যেয়ে দৌড়াদৌড়ি করে ওদের কোনো সমস্যা না হয়। আর এই যে সেদিন যে কদম ফুল গাছটা দেখাইছিলাম আজকে দেখেন একদম ফুলে ভরে গেছে। মানে ফুলগুলো আজকে একদম মানে পরিপূর্ণভাবে ফুলে উঠেছে কদম ফুল গাছটার মধ্যে। আর এই তো। দেন হচ্ছে আমি অনেকক্ষণ ওয়েট করার পর রাউফের ক্লাস শেষ হইলো। আর ক্লাসরুমটা দেখায় দিচ্ছি প্রত্যেকটা বেঞ্চে এরকম ২ জন করে থাকে। আর প্রত্যেকটা ক্লাসরুমে এরকম হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। সো আপনি চিন্তা করবেন যে আপনার বাচ্চা কি কষ্ট পাবে কিনা এরকমও নাই। সো যারা চিন্তা করছেন ভালো একটা স্কুল কোথায় পাবো তাদেরকে আমি বলতে পারি যে বেইলি স্কুলে আপনি আপনার বাচ্চাকে অ্যাডমিট করাতে পারেন। ভালো মোটামুটি।